খাবার আমার মালিকই দিয়েছে, আমি দিয়েতে চলে গেলাম। গরু আসলে খবর নিলাম, গরুটা কিন্তু দাঁড়ায় পড়ে রয়েছে। কেন খাচ্ছে না, কি সমস্যা, এই সমস্যাগুলো জানতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কৃষকের গল্প চ্যানেলে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, আজ আমি আসছি যশোর জেলার অভয়নগর উপজেলার চেকমুটিয়া গ্রামের আলিফ ডেয়ারি ফার্মে। এর উদ্যোক্তা হলেন পান্না সাহেব। তার এই ফার্মে 50টিরও বেশি গরু রয়েছে এবং এই গরু কিভাবে লালন পালন করে সেসব বিষয় সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, শুরুতে আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার নাম আব্দুল হালিম, গ্রাম বাইরঘাট, অভয়নগর নোয়াপাড়া, জেলা যশোর। আচ্ছা, আপনি তো এই ফার্মে আমি দেখাশোনা এই করেন। ফার্মের দেখাশোনা করি, সব কাজকর্ম পরিচালনা করি। আচ্ছা, আমাদের একটু ফার্মটা ঘুরিয়ে দেখাবেন যে আসলে আচ্ছা, এই ফার্মে আপনার এই কতগুলো গরু আছে? এইটা আছে 25টে, আর ওইটা আছে আপনার 20টে। 20টি, আর কি টোটাল 50টার কাছাকাছি হ্যাঁ, বাচ্চা 50 সহ। হ্যাঁ, বাচ্চাগুলো, হ্যাঁ। 50টার কাছাকাছি আছে। আচ্ছা, আপনার এই যে গরুর কি খাবার দেওয়া হয়? খাবার দিয়ে আছে ভুসি, কুড়ো, ফিড দিয়ে প্রথম সকালবেলা এই নান্দাই দিই। আচ্ছা, ময়লা পরিষ্কার এইখানে করে। দেওয়া হয়, হ্যাঁ, এটা গরু এইটাই। দেওয়া, হ্যাঁ। এটা আছে পানি খাবার দেওয়া হয়, এটা হলো পানি খাবার। পানি খাবার। এটা আর হচ্ছে আর ঘাস। এটা আছে ঘাস খাবার। আচ্ছা দিনে 3বারও দেওয়া পড়ে, 4বারও দেওয়া পড়ে, সবাই যেরকম যে খায় তারা কেউ আচ্ছা সেরকম আচ্ছা, দিয়ে। প্রতিটা গরু প্রতিদিন কত কেজির মতো খাবার লাগে? প্রতিটা গরু গোড়ান মিলে 35 কেজি খাবার লাগে, মানে ঘাস খাবার। ঘাস খাবার 35 কেজি, এবং 35 গুঁড়ো? কেজি। আর গুঁড়ো খাবার আছে আপনার 2 বেলা 5 কেজি পড়ে। 2 বেড়ে পাশে। আচ্ছা, গুঁড়ো খাবারটা কি কি দিয়ে গুঁড়ো থাকে? খাবার আছে ফিট 1 বস্তা 25 কেজি, আর ভুসি আছে আপনার 18 কেজি টেজি, আর কুড়ো 20 কেজি। এই দিয়ে mix করে? মিশায় আর কি একটা আনুমানিক যে আমরা 4 বালতি বা খাবার আইছে, এই 4 বালতি 25টা করে দিতে হবে। আচ্ছা তাহলে কোনোটারে 3 কেজি 4 কেজি এরকম পড়ে। আচ্ছা, আমাদের গরুগুলো তো খুব সুন্দর। এই গরুগুলো কি কুরবানির জন্য প্রস্তুত করা হইতেছে? এই গরুগুলো কুরবানির জন্য প্রস্তুত করা আচ্ছা, হয়েছে। আমাদের এই যে গরুগুলো দেখা যাচ্ছে, এই গরুটা বেশ মাশাআল্লাহ খুবই একটা বড় গরু। আচ্ছা, এটা এখন বর্তমানে ওইটা আছে কত? এই গরুটা বর্তমান ওয়েট আছে 5.5 মণ ওয়েট আছে। 5.5 মণ। আচ্ছা, কুরবানিতে যখন বিক্রি করবেন তখন এর ওয়েট কেমন হতে পারে? কুরবানির সময় যদি আগা বিঘে না হয়, হুম, আল্লাহ যদি রহমত করে 10 মণ। 10 মণের মতো হতে পারে। 10 মণ। আচ্ছা, তখন এর বাজার মূল্য কেমন আশা করেন? এখন বাজারের মূল্য তো কিছু বলা যায় না, তারপরও স্বাভাবিক হিসেবে তোমার 700 টাকা করে ধরলি, মানে সবসময় কুরবানির সময় তো একটু বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ। এখন বাইরের গরু কিরকম আসবে না আসবে। আপনারা কি কুরবানির সময় লাইভ ওয়েটে গরু বিক্রি করেন? কুরবানির সময় লাইবিলিটি করে এবার বিক্রি করেছি, দুটো বিক্রি করলাম 4 লাখ টাকা, আর দুটো সাহেব নিয়ে গেলে 4টে গরু মারতে গেছে। আচ্ছা, আর এগুলো ছোট আপনার- ছিল তাই আর কি দেওয়া হয়নি। আচ্ছা, আপনার এই গরু সবগুলো, এই সেটের যতগুলো গরু আছে সবই তো কুরবানির জন্য প্রস্তুত করা সব হইতেছে। কুরবানির। এখানে তো পরিবেশটাও তো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই গরুগুলোর না, সব এই গরুগুলো আছে শাহিয়াল। শাহিওয়াল গরু। শাহিয়াল গরু আচ্ছা, সবই কি একই জাতের গরু সব নাকি একই জাতের। অন্য অন্য জাত একই আছে? জাতের ভিতরে ওই 3টা বাদে। ওই তিনটে কি জাতের গরু? ওই 3টা আছে কুরাস। ক্রস। এই আসেন আমাদের তিনটে। একটু দেখান যে আসলে। আচ্ছা, এই যে গরু, এটা হচ্ছে শাহিওয়াল গরু। না, এইটা আছে কুরাস, এগুলো এটা হচ্ছে জার্সির কুরাস। কুরাস, জার্সির কুরাস। আচ্ছা, আর ওই যে গরুটা দেখা যাচ্ছে, ওটাও জার্সির কুরাস। আচ্ছা, শাহিওয়াল কোনটা? শাহিয়াল আছে এই লাইন। এই লাইনের এগুলো সব হ্যাঁ, শাহিওয়াল। এই আছে শাহিয়াল। এই লাইনের শাহিওয়াল আছে কতগুলো? শাহিয়াল আছে আপনার 24টা। 24টা আছে। এই গরুগুলা আপনার কি বড় হয় অতিরিক্ত? অতিরিক্ত বড়। হ্যাঁ, যত খাওয়াবেন তত বড় হবে। যত বড় হবে দেশির মডেল থাকে, দেশি গরুর মতন কোয়ালিটি দেখতে থাকে। হবে দেশি গরুর মতন, কিন্তু না, আসলে এগুলো নাম আছে শাহিওয়াল জাতের। শাহিয়াল। আচ্ছা দেখতে মানে দেশি গরুর মতো কোয়ালিটি, সবকিছু সবকিছু সুট সিং হবে আস্তে আস্তে। আচ্ছা, আপনাদের শেপটাও তো খুব মাশাআল্লাহ সুন্দর, এবং এর জন্য সেটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। আচ্ছা, আমাদের অন্য আরেকটা শেড আছে না, সেই শেডটা গরুগুলো একটু দেখাবেন। এখানে গাভী আছে কতগুলো আপনার? গাভী আছে আপনার মোট 9টা। মোট 9টা। আচ্ছা, তার মধ্যে বর্তমানে বাচ্চা আছে আর কি প্রেগনেন্ট আছে কতগুলো? প্রেগনেন্ট আছে 2টো, আর 7টা আছে আপনার দোয়া ও আচ্ছা বাছুর। আচ্ছা, বর্তমানে এক একটা গরুতে আর কি দুধ আসে কত লিটার করে? আর তো বেশি সময় আটকানি হয় না, অল্প সময় কেউ 2 মাস। এটা 6 কেজি, এটাও 6 কেজি, এটা 7 কেজি। এটা মানে শেষ পর্যায়ে। হ্যাঁ,
এটা আপাতত 4 কেজি 5 কেজি। আচ্ছা ওলে আগে হতো 8 কেজি 10 কেজি, এখন 6 কেজি 85 কেজি ওরাও প্রেগনেন্ট হয়ে গেছে। ওটা pregnant। এটা দুটো প্রেগনেন্ট হয়ে গেছে। বর্তমানে এটা আর ওইটা এটা প্রেগনেন্ট। নতুন প্রেগনেন্ট। আর ওরা আছে মানে আর 2 মাস সামনে আছে বাচ্চা দিতে। বাচ্চা দিতে। আচ্ছা, এই বাচ্চার যে বীজ সংগ্রহ করেন কিভাবে? বাচ্চার বীজটা সংগ্রহ করে আছে, ডাক্তার আছে আমাকে, ডাক্তার ডাক্তারে ফোন করলে আসে। উন্নত জাতের বীজ উন্নত দিয়ে দেয়। জাতের। আচ্ছা, এই যে আপনার গরুগুলো দেখাচ্ছে এগুলো কি জাতের গরু? এগুলো আছে জার্সি, সব জার্সি। সব জার্সি। এখানে আপনার যে কটা গরু আছে সবই জার্সি। আচ্ছা, মাশাআল্লাহ। জার্সি আরো একটা ওই গরুটার নাম রাখিছি ক্যাঙ্গারু। হ্যাঁ? সব আছে জার্সি, এই গরুটার নাম রাখিছি ক্যাঙ্গারু। ও আচ্ছা, এইটা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। আচ্ছা, এর বিশেষত্ব কি? এই বিশেষত খাওয়া দাওয়া সব দিকে খুব ঠান্ডা, খুব ভদ্র। শান্ত গরু। আচ্ছা, আপনার এই গরু থেকে যে বাচ্চাগুলো আসে আমাদের সেই বাচ্চাগুলো দেখান। আচ্ছা, এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে বাচ্চা আছে 5টা। 5টা। আচ্ছা, আপনারা কি এগুলো বিক্রি করেন নাকি সব এগুলো বড় করা হয়? এই লেগুলার এই নতুন হয়েছে তো, এর আগে গাভী ছিল না, এবার গাভী ধরে আছে, এই বাচ্চা সরকারও করতে হবে, আমার সেইগুলো আছে। আচ্ছা, আপনার এগুলো বড় করা হবে, রাখা হবে। আচ্ছা, আপনার এই শেডে শুধু গাভী রাখা হয় আর বকনা, আর ওই শেডে শুধু কুরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করা হয় সেইগুলো আর কি, দুইটা সেট আলাদা আলাদা করা। আচ্ছা, আমাদের একটু দর্শকদের দেখাবেন যে আসলে আপনি এখানে কিভাবে ঘাস কাটা হয় এবং অন্যান্য যে প্রসেসিং গুলো আছে সেগুলো একটু আমাদের দেখাবেন। খাবার একটা নাম আছে বাইকরো। বাইগুলো। আচ্ছা, বাইগুলো, আমাদের দুধ দেখান বাড়ে। যে আসলে কি রকমের দুধ বাড়ে খাবার। এই খাবারটা দিলে দুধ বাড়ে। হ্যাঁ, দুধের দিকে আর কি বাড়তি বাড়ে। আচ্ছা, তারপরে এটা আছে খোল, সরিষার খোল। এই খাবারগুলো আপনারা নিজেরা এখানে প্রস্তুত হ্যাঁ করেন? হ্যাঁ, এইগুলো তো আমরা বুঝতে পারি। এটা আপনার পুরো এটা আছে আইডের পিট। এই যে আপনার আইডের হ্যাঁ, আইডের পিট, এর মিট মুখার খাবার। আচ্ছা, ঈশ্বরের এসিআই। তারপর আছে এটা পরশ ভুসি, পরশ। পরশ ভুসি। আচ্ছা, এই আছে, এই 3টা মিলিয়ে মিক্সার করে আর কি সকালবেলা আর বিকেলবেলা দুইবার। এটা সকালে এবং বিকেলে এই খাবারটা দেওয়া হয়। একবার বেশি না দিয়ে দুইবার খালি তাতে গরুর তরকারি থাকবে বলে এইগুলো আমরা একবার দিনে দুইবার দিই। আচ্ছা, আর খাবারটা এখানে প্রস্তুত করেন আপনি? এই জায়গাতে প্রস্তুত করে নিয়ে আর কি প্রস্তুত করে নিয়ে তারপরে আর এখানে দেখা যাচ্ছে ঘাস। এখানে আছে ঘাস বিকেলি ঘাস থাকে, মানে ওই খাবার দিয়ে আসার পরে আপনার দিয়ে গোসল করে, মানে আপনার দিয়ে পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করে এবার এই খাবারগুলো তৈরি করা হয়। এবার এই খাবারগুলো তৈরি করে সিরিয়াল মতো দিতে থাকে। আচ্ছা, আপনার এই মেশিনের মাধ্যমে কাটে হ্যাঁ, কেটে আর কি দেওয়া হয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশ, আপনার সেটগুলো অনেক সুন্দর। আচ্ছা, এই যে সামনে যে মাঠটা দেখা যাচ্ছে এখানে কি করা হয়? আমরা আচ্ছা। সকালবেলা যখন যেদিন গরু ছাড়ি হ্যাঁ। তখন আর কি ওই গোসল টোসল করায়, খাওয়া দাওয়ায় হুম। এই গেট খুলে দিয়ে যখন যেদিন আইডিয়া ছাড়ি তখন এক এক পাশ করে 6টা বা 7টা করে এক একদিন ছাড়িয়ে ছাড়ার পরে এর ভিতরে লাফালাফি গুতোগুতি বুঝছি। ব্যায়াম টাম করে আর কি এখানে এক কথায় বলতে গেলে গরুর ব্যায়াম করানো। হ্যাঁ ব্যায়াম করা নিয়ে এর ভিতরে ছাড়িয়ে দিলি ওরা লাফালাফি দাবাদাবি করে ওই 2-3 ঘন্টা করা টরার পরে ফিরে আবার এখানতে নিয়ে ফিরে গোসল করা আবার খাতি খাতি দেওয়ার পরে এবার ফ্যান খাড়াই দিই, ব্যাস খাইয়ে দিয়ে ঠান্ডা খেয়ে দিই। আচ্ছা, জায়গাটা তো অনেক বড়। আচ্ছা, ওই যে দেখা যায় মেশিন, এটা কি আপনার লাইভ ওয়েট করানো হয়? হ্যাঁ, ওইটা হয়তো দেখা যাচ্ছে আমরা এই মাসে মাপলাম, মনে করেন এই 1 তারিখে মাপলাম, তো এই গরুটা হয়তো 327 কেজি কিংবা 330 কেজি ওয়েট আছে। আর কি প্রতি মাসে মাসে হ্যাঁ, আপনারা মেপে পরের দেখেন মাসে যে আমরা আসলে মাইপে দেখলাম যে কতটুকু আমার এই উন্নতি খাবারে হলো। উন্নত হচ্ছে কি না কমে যাচ্ছে, এটা দেখি। পরবর্তীতে যাচাই করেন। হ্যাঁ। এ জায়গায় এসে আমরা সকালবেলা গরু যেদিন ওয়েট করবো হ্যাঁ। তখন গরু একটা বাইর করে নিয়ে আসি, আচ্ছা, আনার পরেও এই যে মেশিন আছে, হ্যাঁ, আপনার সেই এর ভিতরে ওই ঘরে সেই ওয়েট করা মেশিন এটার ভিতরে ঢুকে দিই, বুঝছি। ঢুকে দিলে একবার মিডিল পয়েন্ট আসে যায়, গরু উঠোই দিলে আর কি ওই আমরা সেই মিটারে দেই যে কত কেজি। এর মাধ্যমে গরু মাপা হয়। হ্যাঁ, এর মাধ্যমে আমার হয় গরু এখানে আইনি বাইন্ধে দিই, দড়ি ছাড়িয়ে দিই, আমরা 2 সাইডে দাঁড়ায় থাকি, গরু দাঁড়ায় থাকে, থাকার পরে গরু ওয়েট হয়ে যায়, ওইগুলো আবার গরু নামাই দিই। আচ্ছা, অনেকেই নতুন খামার শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হবে। নতুন খামারের উদ্দেশ্য আছে যারা খামার তৈরি করবে তাদের অগন্ত 20-25টা গরু নিয়ে শুরু করতে শুরু হবে। করা উচিত। একটা ভালো লোক রাখতে হবে এবং সে গরুর বিষয়ে ব্যবহার বোঝে, খাদ্য খালি গরু তো খাতে দিলে হবে না। একটা যেরকম আমার ছেলে মেয়ে
কান্দে, তার মা বোঝে যে কি খাবারটা দিলে মুরগির পেট ভরবে, তাই না? হ্যাঁ তাহলে যে গরু ভালো বোঝে যে আসলে এই গরুটা কেন খাচ্ছে না, এটা কি খাবারটা দিলে এই গরুটা খাতে পারে, তাহলে সেই খাবারটা দিতে হবে। আচ্ছা, খাবার আমার মালিকই দিয়েছে, আমি দিয়েতে চলে গেলাম, গরু আসলে খবর নিলাম গরুটা কিন্তু দাঁড়ায় পড়ে রয়েছে, কেন খাচ্ছে না, কি সমস্যা, এই সমস্যাগুলো জানতে হবে। জানলে তাহলে ওই খামারগুলো মার খাবে না। এবং খামার করার পূর্বে হ্যাঁ, আগে তার জেনে শুনে একটু জানাশোনা লোক শুরু করতে হবে। তারপরে নিজস্ব ওষুধ পানি কোন সময় কোন ওষুধগুলো ব্যবহার করতে হবে। তারপরে আপনার ওই পাশাপাশি এখন তো 2-4-10টা বনা করে থাকতে হবে। কি কি রোগ দেখা যায় সাধারণত গরু? এই রোগের আবহাওয়া এবছরে এই কিছুদিন আগে আমার পক্স আসলো। হ্যাঁ পক্স যখন আসবে, যখন দেখা যাবে পক্স, এই গরুগুলো ডাক্তারদের চিকিৎসা করে নেবে না, এটা হচ্ছে নিয়ম। এই ওই যে ট্যাঙ্ক ফুলে যায়, ট্যাঙ্কের এই জায়গা দিয়ে ফুলে এরকম ওইগুলো আছে আপনার কোনো গ্রামের থেকে তেল পরে নিয়ে আসতে হবে, নিয়ে ওই তেল আর পানি পরে দিলে ওইটা ঠিক হয়ে যাবে। যদি ডাক্তার দেখা এসে এছাড়া কি আরো কোনো অন্য কোনো রোগ দেখা যায়? এই রোগের জন্য এইটে ওই যে ইঞ্জেকশন দিলে কিন্তু ওই গরুগুলো বাতিল হয়ে যাবে, বুঝছি। ভালো হবে না। এই যে পক্সে ওঠার জন্য কোনো ডাক্তার ব্যবহার করেন যাবে না। আর অন্য রোগের জন্য যে সময় যে পাতলা সেড হয় বা অনেকে যে বিভিন্ন আজকাল তো রোগের প্রাথমিক চিকিৎসাটা এটা নিজেদের জানতে হবে। প্রাথমিক চিকিৎসা, যখন এই গরুটা পেট পড়েছে কি খাবার দিলে এই পেটটা কমবে, সেই খাবারগুলো জানতে হবে। যে তোমার ফুল সুটা আছে, তারপরে আদা আছে, এইগুলো বাইটে অগন্ত এক পোয়ার মতো গরুর মাপে, যে কতটুকু গরু সেই মাপে গরু খাওয়ালি 2-4-5 ঘন্টা বা 10 ঘন্টা ডাক্তারের অপেক্ষায় থাকা যাবে। আচ্ছা, বর্তমানে দেখা যায় অনেকেই না জেনে শুনে খামার শুরু করে খামার শুরু করে। এবং লসও হয়, এর কারণটা কি আসলে? এই কারণটা আছে এগুলো বুঝার একটা, আসলে যতই দাম হোক একেবারে গরুতে কিছু না কিছু লাভ হবেই, মেরে যাবে না। আর কিন্তু আর আমি যদি সম্পূর্ণ জিনিস নিয়ে যদি পরের দিয়ে করি, পরের টাকা সব কিছু আমি কিছু করলাম না, আমার আর কোনো ব্যবসায় আমি 20টা গরু কিনে নিয়ে থাকলাম, আমার হয়তো 5 লাখ টাকা আছে, খামার টামার করে হয়তো গরু কিনেছি, এবার 5 লাখ টাকা আছে, এবার 5 লাখ টাকা গরু কিনে কথা কথা 5 লাখ টাকার যখন গরু কিনে নিয়ে আসবো, তখন আমার ওদিকে খাবার দোকানে বাকি হয়ে যাবে। বুঝছি। আমার গরু কিনেছি, এই গরুটা কিনেছি 80,000 টাকা দিয়ে, এখন আমি 4 মাস খাই বেচতেছি 90,000 টাকা, এই খাবার খাইয়ে গেছে 30,000 টাকা 4 মাসে। আপনার সঠিকভাবে জানতে হবে গরু সম্বন্ধে, সম্বন্ধে আসলে সঠিকভাবে জানতে খাবার হবে। দাবার সবকিছু হিসাব নিকাশ থাকতে হিসাব হবে। নিকাশ করে সেই অনুপাতে কাজ করলে গরুতে একেবারে যদি মরে না যায় হ্যাঁ, তাহলে লস হয় না। লস হয় না সাধারণত। আচ্ছা, তারপরও ওই মালিকের ব্যাগে কিছু না কিছু তার ইনকাম থাকবে হবে। থাকবে। আচ্ছা, যেগুলো আমার আপনার সব গরু- কিনা। আপনার গরুগুলো দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর এবং আশা করি ইনশাআল্লাহ কুরবানিতে একটা ভালো দাম পাবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। নতুন নতুন কৃষি প্রতিবেদন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি পরের পর্ব নিয়ে।